আমি এজ এ ইয়াং, বাবু নিজে ইয়াং বলতে হয় না, বয়স কম হয় না, মরার বয়স হয়ে গেছে অনেক আগে আলহামদুলিল্লাহ। তারপরে আপনাদেরকে যুবক মনে করি, যেটা বুঝতে পারি দুইটা অপরাধের সাথে আমরা জড়িত। কয়টা? অধিকাংশ যুবক আমরা দুইটা অপরাধে জড়িত। আমাদের অপরাধের ক্যাটাগরি অনেক বেশি না, তবে আমাদের অনেক বেশি মানুষ এই অপরাধের সাথে জড়িত এবং অনেক বারবার আমরা জড়িত। আমি যে দুটো অপরাধের কথা বলছি এগুলো বলে দেই। একটা হচ্ছে জিনা আর একটা হচ্ছে নেশা। একটা হচ্ছে কি, আপনি আজকে নিজেকে বিচার করেন আপনার ভিতরে কয়টা অপরাধ আছে। হ্যাঁ, আরেকটা অপরাধ আছে পুরুষদের। কার? রুজি রোজগারে হালাল হারাম মানতেছে না। রুজি রোজগার আর কি মানতেছে না? হালাল হারাম মানতেছে না। এটা থার্ড। কারণ এদেশের ছেলেরা রোজগারি হয় 25 বছর বয়সে। এর আগে তো বাপ মনে করে খোকা কিচ্ছু বোঝে না, বোঝেন নাই? বাপরে সুদ খেয়ে ওরে খাওয়াবে, ঘুষ খেয়ে ওরে খাওয়াবে। মা ওই যে কি বলে এগুলোকে ভাই, গ্রামে যে সুদগুলো চলে আর কি, লোন, কিস্তি। মা কিস্তি নিয়ে ছেলেকে খাওয়াবে। কেন? ছেলে মাত্র 25 বছর বয়স, কিচ্ছু বোঝে না, ইনকাম করবে কই? তো ওই অপরাধে জড়ানোর জন্য 25 বছর সময় লাগে। এই দেশে কিছু সন্তান রুজি রোজগারের দায়িত্ব পায় 30 বছরে, মানে জীবনের প্রায় অর্ধেক শেষ, যখন গড় আয়ু ধরলে 35 বছরে যা চিন্তা করে না এবার কিছু করতে হবে, ও আমি আমার উপায় নাই, আর বেকার থাকা যাবে না ভাই, এবার কিছু করতে হবে। 35 এসে চিন্তা করে। কত? 35। এই জন্য আমি আর ওইটাতে গেলাম না। 12 বছর বয়স থেকে কোন অপরাধে জড়িত আমার ছোট ভাইরা এবং আমি এবং আপনি? সিগারেট সবার আগে। পর্নোগ্রাফি আর সিগারেট দিয়ে তো স্টার্ট হয়। কিছু সিনেমার গান বাজনা, নাচ, কোথায় প্রোগ্রাম হচ্ছে, কোথায় নাচ হচ্ছে, কোথায় সিডি চলতেছে, ইউটিউবে কোন গান কোন শিল্পী কখন গাইছে, কি গাইছে, কেমনে গাইছে, হেডফোন, ইয়ারফোন, ইয়ারবডস যা আছে না, এরপর ওই স্পিকার কেন লাগায় দাও, গায়ে হলুদ কোথায় আছে, কোথায় নাচতে হবে, গাইতে হবে। 10-12 বছর বয়স থেকে ছেলে মেয়েদের স্টার্ট হয়। নেশা এবং জিনা আফটার 10 বছর বয়স থেকেই আমাদের বোন আর ভাইদের আমাদের এই প্রবলেম শুরু হয়ে যায় জিনা নেশা। কিসের আর কিসের? জিনা নেশা। এক মেয়ে আমাকে 2-3 দিন আগে প্রশ্ন আসছে ফেসবুকে, মেয়ে কিনা আমি জানি না, মেয়ে আইডি তো মেয়ে নাম, ওকে আইডি মেয়ে নাম, যেটা প্রশ্ন আসছে। তো বললো যে আমি আল্লাহকে খুব ভয় করি, আমি কোনো হারাম সম্পর্কে জড়িত নাই, তবে একটা ছেলেকে আমার খুব পছন্দ। বল, আমি দেখাতে পারবো এই মোবাইলে আছে, দেখাতে। না পুরোটা বলি, হাসিয়েন না, আমারও এরকম হাসি পাই ভাই, কি করবো। আমার ওয়াইফ মাঝে মধ্যে বলে যে হাসতেছো কেন? আমার হাসি থামে না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো। ধরেন রাতে বসছি একটু, মানে ফেসবুক 2-3 দিন খুলি নাই, ধরেন 2-3 দিন খুলি নাই, এখন চিন্তা হলো একটু মেসেজে দেখি যে কেউ কোনো গুরুত্বপূর্ণ। আবার অনেক সময় তালাকের মাসাইল আসে, আমি বড় বড় আলেমদের নাম্বার শেয়ার করে দিই। বা অনেক সময় অনেকে ডিপ্রেসড, আত্মহত্যা করবে, এই ধরনের মেসেজ পাঠায়, মানে কোনোটা রিজন এসে খুব ডিপ্রেসড। সো যদি দেখি যে সাইকো কেস, কি কেস, সাইকিক কিছু দেখলে আমি রিপ্লাই দিই না ভয়, কারণ ওই ঝুলে গেলে বলবো যে লাস্ট মেসেজ কারা দিছে। বাংলাদেশ ভাই প্রবলেম। আবার আমার থেকে অনুপ্রেরিত হয়ে কি হয়ে গেল না, আমি তো বুঝেন না, ভয় দেন। যখন দেখি যে না রিজনেবল রিজনে তার এই কারণে, মানে সে বলছে যে আমি জানি এটা পাপ হবে আর আমি ফিরতে পারবো না, এই গুনার জন্য মাপও চাইতে পারবো না, বাট আমার ইচ্ছা করে, ওদেরকে একটু হেল্প করি, চেষ্টা করি, মেসেজ দিয়ে একটু কথাবার্তা বলে চেষ্টা করি, তো এভাবে পড়ি। তো বললো যে আমি কোনো হারাম রিলেশনে নাই, আমি মাদ্রাসার ছাত্রী, তবে একটা ছেলেকে আমার পছন্দ। এখন জাদু টোনা করা হারাম, আমার পরিবার রাজি, ছেলের পরিবার রাজি নাই। এখন ছেলের মা বাপকে আমি রান্না বান্না করে ভালো ভালো খাবার দাবার খাওয়াই কি রাজি করতে পারবো? উনি কিন্তু কোনো হারাম রিলেশনে নাই। কারণ আমি চিন্তায় পড়ে এটা দেখে এমন হাসি আসলো আমার, যে সে একটা ছেলেকে পছন্দ করে, তার পরিবার রাজি, ছেলের পরিবার রাজি নাই, কথা তাদের মধ্যে এতটুকু কথা হয় তাদের। এরপর আবার সে বলতেছে যে সে আল্লাহকে ভয় পায়, মাদ্রাসার ছাত্রী, সে কোনো হারাম রিলেশনে নাই। এটা কি? আর সে তাবিজ বা বলছে বান মারা, সরি বান বলে থাকে না ভাই, কুফুরি বলছে যে বান মারা। তো আমি বললাম যে বান গিট্টু খোলা, মানে আঠা কিছু জায়েজ নাই। হ্যাঁ, তো আমি বলছি যে ভালো ভালো খাবার দাবার খাওয়াই রাজি করা জানি। দেখেন সে নিজেকে নিজে ফতোয়া দিচ্ছে, সে যেটাতে আছে সেটা হালাল। হাউ ক্যান ইউ হেল্প হার? যখন সে মনে করে ছেলের সাথে কথা বলতেছে, তবে বেশি কথা না, মাঝে মধ্যে, কখন? মাঝে মধ্যে, এটা এভাবে বললাম আর কি। যখন সে বিলিভ করে ছেলের সাথে সে কথা বলতেছে, হ্যাঁ তোমাকে বিয়ে করবো, বিয়ে প্রস্তাব পাঠাবো, তুমি বিয়ে প্রস্তাব পাঠাও, ছেলে বলতেছে যে শোনো তোমার পরিবার তো রাজি হচ্ছে, আমার আব্বা মা তো রাজি হচ্ছে না, তাদের মধ্যে এই কথাগুলো হয়।
হ্যাঁ, মাঝে মধ্যে, কখন মাঝে মধ্যে হয়তো লেখার কি, হ্যাঁ নামাজ ঠিক করো, পড়ো কিনা, কোরআন পড়ো কিনা, সবসময় না, মাঝে মধ্যে, কখন মাঝে মানে অনেকদিন পর পর। And when she believes that সে কোনো মিসডিড করে নাই, সে কোনো রং করে নাই, কারণ সে আল্লাহকে ভয় পায়, সে কোনো হারাম রিলেশনে নাই। How can you help her? What is the way to help her? কি ওয়ে আছে তাকে হেল্প করার? তখন তাকে বললাম যে ধরেন একজন লোক শুধু পানি খাইছে, সকালবেলা দুপুরে শুধু পানি খাইছে, বিকেল বেলার দিকে হালকা এক ঢোক কটুক, ও তো মাঝে মধ্যে কথা বলে, কখন কথা বলে, আর আমাকে বলতে ধরেন হালকা কটুক, হালকা একটু পানি খাইছে, এবং সে বলছে সে রোজা আছে, সে কি রোজাদার? বলছে না। আমি অবশ্য তাকে হালকা এভাবে বলি নাই, আমি এখন বলতেছি আর কি, আমি তো তারা লিখছি আর কি। আমার ওয়াইফের সাথে আমি বলতেছিলাম দেখো কিন্তু হালকা পানি খাবে, এখন দেখি রোজা ভাঙে কিনা দেখি। মানে আমার ওয়াইফ সঙ্গে ছিল, বললাম যে দেখো একে বলে যে হালকা পানি খেলে কি রোজা ভাঙবে? বলে যে লেখো। তেমনকি ওনাকে লিখলাম যে ধরেন আপনি সকাল দুপুর এবং বিকাল বেলা মানে হাত লিখছি হোক, এইচ, আমি তো বাংলা লিখতে পারি না, আপনারা জানেন, অনেকে যারা আমাকে মেসেজ দেন, আমি এইচ এ এল কে হালকা এভাবে লিখি বাংলা, মানে ব্যাংলিশ। অনেকে আবার মাইন্ড করে যে আপনি বাংলা লেখেন, এটা খুব খারাপ দেখায়, বাংলা লিখবেন। আরে ভাই আমি তো লিখতে পারি না, তুমি জানো। তো আমি ওই ইংরেজিতে বাংলা লিখতে পারি। এখন ধরে লিখলাম যে আপনি হালকা একটু পানি খেলে কি রোজা থাকবে? সে বললো যে না। আমি বললাম তাহলে হাউ কুড ইউ সে আপনি হারাম রিলেশনে নাই, এই জন্য যে আপনি মাঝে মধ্যে কথা বলেন? আমি চিন্তা করলাম যে দেখো সে এটা বোঝে যে হালকা একটু পানি খেলে রোজা ভেঙে যাবে, সে এটা মানতে নারাজ যে সে একটা ছেলেকে চেনে, একটা ছেলে তাকে চেনে, এবং সে পরিচয় বহন করে, ওই ছেলে তার পরিচয় বহন করে, এবং ওই ছেলে তাকে যে কোনো সময় মেসেজ দিলে তার পর্যন্ত পৌঁছায় এবং সেটার রেসপন্স করে, আর সেটাকে গুনাহ মনে করে না, কারণ ও বিয়ে করতে রাজি, ছেলে বিয়ে করতে রাজি, এই কারণে। তাহলে আমি কি সঠিক ধরতে পারছি যে আমাদের মধ্যে বেশি রকম অপরাধে আমরা জড়িত নাই, তবে দুইটা অপরাধ, নেশা এবং জেনা, নেশা এবং, অধিকাংশ মানুষ আমরা এই দুইটা অপরাধে জড়িত এবং বারবার জড়িত। আর 25-30 বছরের পরে আমাদের তিনটা অপরাধের বাইরে তেমন কোনো অপরাধ আমরা পাই না। নামাজি মানুষ কিন্তু সুদের সাথে জড়িত, রিস্ক, টাকা পয়সা, অর্থ। সুদ কিসের সাথে সম্পর্কিত? অর্থ। হারাম কাজ করে, কি জন্য করে বলেন তো? অর্থ। মানে নামাজ পড়ে কিন্তু সে হারাম কাজও করে, নামাজ পড়ে মিথ্যা কথা বলে। আমরা এরকম বহু মানুষ দেখেছি। জেনা, নেশা আর এই রুজি রোজগার, এই তিনটা পার্টের বাইরে খুব বেশি একটা অপরাধের সাথে খুব বেশি মানুষ জড়িত নাই। সামান্য কিছু মানুষ অন্যান্য মাল্টিপল অপরাধের সাথে জড়িত। আমি এখানে ধার্মিকদের কথা বলতেছি। কার কথা বলতেছি? মানে বেনামাজিদের কথা বলছি না। আমি বেরোজগার, বেঈমান, মুনাফিক, মুশরিকের কথা বলছি না। আমি বলছি আমার ভাই আর আমার বোনদের, যাদেরকে আমার রব বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আমার রব আমাকে বলেছে যে জামশেদ, যত মানুষ মুমিন সব তোর ভাই, যত মানুষ মুমিনা সব তোর বোন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমার ভাই বোন। এরপর আবার আমাকে বলছে যে তোর মায়ের পেটের বোন, তার সাথে তোর দেখা দেওয়া যাবে, ওরা তোর বোন হলেও দেখা দেওয়া যাবে না, কথা বলা যাবে না। মামতো বোন বিয়ে করা যায় না, আমরা বোন কই তো স্টিল কই না। এরকমই বাকিরা বোন যাদেরকে বিয়ে করা যায়, তাই ওদের সাথে দেখা দেওয়া হারাম, কথা বলা হারাম, সম্পর্ক রাখা হারাম। ইফ নেসেসারি, কিছু প্রয়োজন হলে যদি কোনো থ্রুতে প্রপার ওয়েতে আসে, ইউ ক্যান প্রোভাইড। আমি দেখছি আমার ভাই আর আমার বোনরা নেশা, জানা আর এই রুজি রোজগারের ম্যাটারটা যদি সলভ করতে পারে, তাদের 98% সলিউশন হয়ে যাবে। তেমন এরপরে আর তারা মারামারি করে না বেশি একটা, তারা বেশি একটা মারামারি করে না। মানে আরো অনেক অপরাধ আছে যেগুলো ওরা করে না। শুকর খায় না, কুকুর খায় না, মদ কেউ খায় কেউ খায় না, কিন্তু আবার কেউ মদ খায় না, আবার কেউ সুদ খায়। মানে কেউ মদ খায় না কিন্তু সে কি খায়? সুদ খায়। যাই হোক, অশ্লীলতার বিষয়ে সামান্য একটু কথা বলে তোমাদের থেকে বিদায় নিয়ে নেবো, আপনাদেরকে বিদায় ছেড়ে দেবো, কারণ আপনারা অনেকক্ষণ আগে আসছেন, আমি হয়তো এখন আসছি। রব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে বোনরা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ অশ্লীলতা শুধু পুরুষে বাংলাদেশে এখনো তেমন পাওয়া যায় না। পৃথিবীর অনেক দেশে অশ্লীলতা পুরুষ, মহিলা অশ্লীলতা হয়, তবে এগুলো যত অল্প হয় এর চেয়ে বেশি প্রচার হয়, যাতে আপনি উদ্বুদ্ধ হন, যাতে আপনি কি হন, ছেলে এবং মেয়ে
যতটুকু এই পৃথিবীতে এখন 100 গুণ বড় করে এটাকে দেখানো হয়, সুন্দর শোভা সৌন্দর্যমণ্ডিত করে আকৃষ্টতার সাথে পেশ করা হয় যাতে আপনি আকৃষ্ট হন। এখনো এত বেশি মানুষ আলহামদুলিল্লাহ এগুলো থেকে বেঁচে আছে, আলহামদুলিল্লাহ অনেক মানুষ বেঁচে আছে। তো আমার রব বলছেন যে কুল ও মুহাম্মদ, আপনি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামা হারামা রাব্বি, আমার রব নিষেধ করেছে, হারাম করেছে, নিষিদ্ধ করেছে, আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ভাই ও বোন আমার, আল্লাহ নিষিদ্ধ করেছেন অশ্লীলতা, যেটা প্রকাশ্যে এবং যেটা গোপনে। কেউ বলতে পারেন গোপন অশ্লীলতা কোনটা? কোনটা গোপন? একটা উদাহরণ দিতে পারবেন কেউ একজন? হ্যাঁ, প্রথম নাটক দেখা অপরাধ না? পর্নোগ্রাফি খেলি অপরাধ না? দেশের কি হয়েছে ভাই, একবারে ডাইরেক্ট ডিপে চলে গেলেন ভাই। এত বলছেন, ভালো বলছেন, ওকে। আপনার কাছে কি মনে হয় একটা মানুষ দিনে 24 ঘন্টা পর্নোগ্রাফি দেখে? একাকিত্ব যখন তাকে পেয়ে বসে, শয়তান যখন তাকে পেয়ে বসে, একা যখন থাকে, নিজের লজ্জা বোধ ইজ্জত সম্মান রক্ষা করে সে একাকি হয়তো এই অপরাধে জড়ায়। কিন্তু বাপ মা ছেলে মেয়ে ভাই বোন দাদা নানা নাতি নাতনি সবাই মিলে কি সে সাথে জড়িত বলতে পারেন? সিরিয়াল, নাটক, সিনেমা, গান বাজনা। এটা হচ্ছে প্রকাশ্যে অপরাধ। কি অপরাধ এটা? প্রকাশ্য অপরাধ। গোপনে অপরাধ কোনটা? পর্নোগ্রাফি বলছেন, কিন্তু গোপনে আরো অপরাধ আছে ভাই, গোপনে আরো অপরাধ আছে, আপনারা বলতে পারবেন? আপনারা তো বুঝতেছেন আমি কি বলছি, রাইট? তাকে আমি আর না বললাম। অশ্লীলতাকে যত কম বলা যায়, অশ্লীল কথা যত কম বলা যায়, আমি দায়ী ভাইদের, যারা এখানে দায়ী আছেন, মাদ্রাসার ছাত্র আছেন, ভবিষ্যতে যারা দায়ী হবেন, আমি বলবো অপরাধ, এমন এমন অপরাধের কথা মাইকে এসে বলিয়েন না যেগুলো কেউ জানে না, আপনার থেকে শোনার পরে সার্চ করে দেখবে। বলিয়েন না এগুলা। এগুলাকে যত সৌন্দর্যমণ্ডিত করে আকার ইঙ্গিতে বলা যায় তত বেটার। কারণ ছোট সোনামণিরা আছে, ছোট ভাই ব্রাদাররা আছে, ছোট বোনরা আছে। আমি হয়তো বড় হয়েছি, 30 বছর বয়স হয়েছে, অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, অনেক কিছু দেখছি, পার হয়েছি, ফিরে আসছি, অথবা এখনো আসতে পারি নাই। এটা হয়তো আমার 30 বছর বয়স, যার বয়স 12 বছর 15 বছর। আমি এমন কিছু বললাম, সে জীবন এটা শুনলোই প্রথম, এরপর যা ঘরে যাবে যে দেখি তো জিনিসটা কি, আসলে কি করে হুজুরে। কেন? সত্যি কথা বলেন তো, ওয়াজের মধ্যে গানের সুর শুনে আপনারা পরে গান সার্চ করছেন, এরকম কেউ করেন নাই? সত্যি কথা বলেন, কেউ একজনে গান গাইতে যায়, কোনো সুর বলছে আর আপনার এটা পছন্দ হয়েছে সুরটা, চিন্তা করুন সে কোন গানের কথা বলতে যায়, দেখি হয়েছে কিনা। বলা হয়েছে। আমি নিজে একবার ইউটিউবে ওয়াজ শুনতেছি যে মধু করে বিষ খাওয়াইছে না কি খাওয়াইছে, পরে আমি চিন্তা করলাম কি সুন্দর করে গায়ে, জিনিসটা কি, মানে সব হুজুরে তখন এটা বলতেছে, সব হুজুর ওয়াজের মধ্যে এটা বলতেছে। তো আমি চিন্তা করলাম জিনিসটা কি, যে সব হুজুরে কয়। আমি আল্লাহ মাফ করুক ঠিকই, কিন্তু ইউটিউবে যাই দেখছি গান এটা আলাদা বলো, সাগর পাড়ে গায়ে বন্ধ করে দিচ্ছি। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, বললাই জাস্ট গিভ অ্যান এক্সাম্পল। এখন যেহেতু আপনারা হয়তো উদ্বুদ্ধ হন, তাহলে আমার কি দরকার আছে গানের সুরে কিছু বলা? এখানে হইতে পারে আপনি গানই শুনেন নাই কোনোদিন, আপনি আমার থেকে শুনে যে সার্চ করলেন। যাই হোক, বলে দিন আমার রব হারাম করেছে অশ্লীলতাকে, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যা প্রকাশ্যে ও যা গোপনে, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আর এমন বিষয় হারাম করেছে যা সম্পর্কে তুমি জানো না, এমন কিছু তুমি বলবা। আমার রব হারাম করেছে অশ্লীলতা গোপনে ও প্রকাশ্যে, আর এমন কিছু যা তুমি জানো না কিন্তু তুমি বলছো, এমন সকল বিষয় আমার রব হারাম করেছে। দিনী ভাইরা, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আচ্ছা, কোরআন ছাড়া হারাম হালাল বুঝার কোনো উপায় আছে? ইভেন কোরআন ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্তিত্ব বুঝার উপায় আছে? কোরআন ওনাকে সত্যায়ন করেছে। কে ওনাকে সত্যায়ন করেছে? ওনার মুজিজা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কি? কোরআনুল কারীম। কোরআনুল কারীম ওনাকে সত্যায়ন করেছে। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আর এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবৃত্তির শিকার হয় না, আল্লাহর পক্ষ থেকে যা ওহী আসে তাই তিনি প্রচার করে। কোরআন ওনাকে সত্যায়ন করেছে। কে ওনাকে সত্যায়ন করেছে? কোরআনুল কারীম। আমাদের জীবন ব্যবস্থার সর্বোত্তম উৎকৃষ্ট সোর্স হচ্ছে কোরআনুল কারীম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সহিহ সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ব্যভিচারের কাছে যেও না। বোন আমার, ভাই আমার, তুমি আস্থা রাখো, তুমি ওই কোন নায়ক নায়িকার গায়ক গায়িকা, ইতিহাসে কে জীবন দিছে, কার জন্য আত্মহত্যা করছে, ইতিহাসে কোন প্রেমিক তার প্রেমিকার জন্য হাজার হাজার মানুষ মেরে ফেলছে, কে ঘর দুয়ার দালান কোঠা বানাইছে, তুমি ওর চাইতে ডেঞ্জারাস লেভেলে যা
তুমি এই সব হারামে জড়াইতে পারবা, তোমার বিয়ে তার সাথে হবে যার সাথে আল্লাহ নির্ধারণ করেছে। তাকদীরের প্রতি তোমার বিশ্বাস আছে? কোথায় তোমার বিশ্বাস? কোথায় এই বিশ্বাসের পরিচয়? সুদ ঘুষ জুয়া, সুদ ঘুষ জুয়া এগুলো ছাড়া বড়লোক হতে পারবে না, অন্যায় অপরাধ ছাড়া বড়লোক হতে পারবে না। তোমার তাকদীরের প্রতি বিশ্বাস কোথায়? ওসমান রাদিয়াল্লাহু আনহু এই 1450 বছর যত মানুষ ওনার নাম স্মরণ করা বলছে গনি, কি বলে গনি মানে কি বলতে পারেন? ওস্তাদ গনি মানে কি? ধনী না? গনি মানে কি? গনি মানে কি? উনি কয় টাকা সুদ খাইছিল? উনি কবে জুয়া খেলছে? উনি কবে ঘুষ খাইছে? মাইক্রো ক্রেডিট বলে না ভাই, নামও জানি না, আল্লাহ আশ্রয় দিক। আমি জানি যে ওই যে গ্রামে আর মহিলা ছাড়াতে না, কি আসছে ওই আল্লাহ, মহিলা ছাড়াতে না। শোনো, তোমার তো রেকর্ডিং হচ্ছে না? আমি বলি, আপনারা যারা গ্রাম্য সুদের সাথে জড়িত আছেন, আপনাদের হাতে বহু মানুষের রক্ত। এদেশে বহু মহিলা আত্মহত্যা করেছে আপনাদের ঋণ শোধ করতে না পারার কারণে। শোনেন, আপনি বলতে পারেন প্রমাণ দেন, আমি পারবো না আপনার প্রমাণ দেন, আমার ঠেকা লাগছে। আপনি একটু বলি শোনেন, আত্মহত্যা করার পরে ওর এলাকাবাসী চিন্তা করে পোস্টমর্টম হলে কাটতে হবে। কি করতে হবে? কাটতে হবে। তখন এলাকাবাসীর আত্মীয় স্বজন কেউ যখন পরিচিত, থানা লেভেলের পরিচয় থাকে, সে এটাকে সাধারণ মৃত্যু বলে দাফন কাফনের ব্যবস্থা করে, যাতে পোস্টমর্টম না হয়, শরীরটা না কেটে ফেলে। বুঝাতে পারছি? যদি এই দেশের প্রত্যেকটা আত্মহত্যাকারী ব্যক্তিকে আত্মহত্যাকারী হিসেবে সবাই চিহ্নিত করত আর এর জিম্মেদারি না নিত, তাহলে আপনি জানতে পারতেন কত মানুষের রক্ত, কত মানুষ ইয়াতিম করেছে আপনার এই ছোট্ট মাইক্রো ক্রেডিটে। আরে ভাই ধর বাদ দেন তো, আপনার প্রমাণ দিতে যাবে কেন? আমি ভুল বলছি আপনি বলেন, আপনি বলতে পারবেন প্রমাণ প্রমাণ প্রমাণ, ওটা আমি পারবো না আপনার দিতে। আপনি নিজেও জানেন আপনার, আরে আপনি তো কাগজে কলমে জানেন, কারণ আপনি টাকার জন্য প্রতি সপ্তাহ ওর কাছে যান সুদের জন্য। ও যে আত্মহত্যা করছে আমি না জানলেও আপনি জানেন, কারণ ও চলে গেছে মানে মাপ। এদের আবার ডিফারেন্ট সিস্টেম, যে মরে যায় বা আত্মহত্যা করে তার ঋণ মওকুফ হয়ে যায়। তার ঋণ কি হয়ে যায়? মওকুফ হয়ে যায়। তা আপনাকে একটু বলি শোনেন, তাকদীরের প্রতি আপনার বিশ্বাস কোথায়? বলুন, অমুক ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্দর দাড়ি, কি সুন্দর পাঞ্জাবি, হ্যাঁ আল্লাহ কি গজল গায় রে বাবা, হ্যাঁ ও আসছে কি গজল, হ্যাঁ এভাবে ও হলে আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আর ছোট ভাই আমার ও এক আজব যুক্তিতে জেনায় লিপ্ত হয়। কি বলে যে ওরে আমি ছোটবেলা থেকে দেখছি জীবনে বোরখা ছাড়া দেখি নাই। এটা কি ওর অপরাধ রে? ও জীবনে বোরখা ছাড়া হয় নাই, মানে এখন ওরে ট্রিটমেন্ট করতে দিতে হবে? মানে এই মেয়েকে সে জেনায় লিপ্ত করাবে? মেয়ের অন্যায় কি? মেয়ের অন্যায় কি? মেয়ে জীবনে বোরখা ছাড়া বের হয় না, এটা হচ্ছে মেয়ের অন্যায়। এই মেয়ের মা কোনোদিন বাজারে ঝগড়া করে নাই, হাটে বাজারে ওঠে নাই, ভালো ফ্যামিলি, এটা হচ্ছে ওই মেয়ের মায়ের অন্যায়। এখন সে তার বোন বান্ধবী হেমনে তেমনে মোবাইলে মেসেঞ্জারে যেমনি হোক সামহাও 6 মাস বছর কাইটা ব্লেড দিয়া হাত পা কাইটা গান কবিতা লেখা চুল টুল লম্বা কইরা খানা মানা ছেড়ে দিয়া যেমনি হোক ওই মেয়ের জেনা লিপ্ত করাবে। সে মেয়ের অন্যায়টা কি ছিল বলতে পারেন? মেয়ের অন্যায় কি ছিল? বোরখা পরা। কি ভুল বলছি আমি? হ্যাঁ দাড়িটা তো রাখছো মাশাআল্লাহ, প্রেমিকা কইছে না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুনো বোন ও ভাই আমার, ওয়ালা তাকরাবুজ জিনা, মদের কাছে যেতে পারবা, খাইলে হারাম, গেলে গুনাহ হবে না। জুয়ার পাশ দিয়ে হেঁটে যেতে পারবা, খেললে গুনাহ, গেলে হবে না। সুদ নিবা 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 চিন্তা আসতেছে, চলবে না, হবে না, হচ্ছে না, শেষ মুহূর্তে যে বলছে দূর না, নেব না, হারাম, আমার অর্থনীতি শেষ হয়ে যাবে এটার কারণে। মায়ের সাথে জেনা করার মতো গুনাহ আমার লিপ্ত হব না আমি, আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণার মধ্যে আমি যাব না, চলে আসলে গুনাহ হবে না। কিন্তু ব্যতিক্রম একটা অপরাধ, এর কাছে গেলেও গুনাহ, কারণ আল্লাহ নিষেধ করছে কাছে না যেতে। আল্লাহ যা নিষেধ করে তা হারামে আকবার। আল্লাহ যা নিষেধ করে তা কি? আল্লাহ যা নিষেধ করে তা কি? হারাম। আল্লাহ এখানে বলে না যে তুমি জেনা করিও না, উনি বলছে কাছে যেও না। উনি কি বলছে? কাছে যেও না, মানে প্রেমিকাকে ফজরের জন্য জ্বালাইলেও গুনাহ হবে, মানে প্রেমিককে দাঁড়িয়ে রাখতে বললেও গুনাহ হবে, কারণ ইউ আর নো রিলেভেন্ট টু হিম। তুমি কে? কিসের ভিত্তিতে তাকে বলবা?
তার সাথে কথা তোমার সম্পর্ক কি? ওকে তোমার আম্মারে ছোটবেলায় তার দুধ খাওয়াই দিতা, তোমার আম্মা দুধ খাওয়াই দিতে তার ছোটবেলায়, তোমার দুধ ভাই হয়ে যেত, দেখা দিতা, তোমার যদি এত সুন্দর লাগে তার ভাই হিসাবে, ওটা তো পারলা না, তোমার ইখতিয়ার ছিল না তখন, তুমি ছোট ছিলা। এখন আল্লাহ তোমাকে যৌবন দিয়েছে, সৌন্দর্য দিয়েছে, জ্ঞান বুদ্ধি দিয়েছে, পরিবারে ছায়া হয়ে থাকার মতো বাবা মা নানা নানি দাদা দাদি চাচা জ্যাঠা দিয়েছে। এখন তুমি আল্লাহর সাথে দ্রোহিতায় লিপ্ত হয়েছো। আল্লাহ বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাও না। কেন? ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই জিনা পৃথিবীর অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। তুমি বলছো তাকে ফজর জাগাও, আল্লাহ বলছো এটা নিকৃষ্টতা। কেন? কারণ তুমি জাগাচ্ছ তাই। তুমি বলছো ওকে বোরখা পরাইছি আমি, কোরআন শিখাই আমি, আগে বোরখা পরতো না, বাজারে বাজারে ঘুরতো, এখন আমার কথায় বোরখা পরে বাজারে বাজারে ঘুরে না। আল্লাহ বলছে এটা নিকৃষ্টতা, তুমি যেটা করেছো এটা নিকৃষ্ট কাজ করেছো। তুমি বলেছো ভালো কিন্তু কাজটা হয়েছে নিকৃষ্ট। তুমি বলেছো ভালো, কাজটা হয়েছে কি? নিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যাই হোক, আমি শেষ একটা হাদিস বলে আজকের বক্তব্য এখানে শেষ করবো ইনশাআল্লাহ। আমি শুধু একটা হাদিস বলবো, এরপর আমি বোনদেরকে স্পেসিফিক 4টা কথা বলে বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। আমি হাদিসটা বলবো আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। একটু অমনোযোগী হয়েন না, এই হাদিস আপনার অশ্লীলতার সলিউশনটা করতে পারবে, এবং এই হাদিস আপনাকে মানে জিনা ব্যভিচার থেকে থামাতে পারবে ইনশাআল্লাহ, যদি আপনি এই হাদিসের কাছে আত্মসমর্পণ করেন। এটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আমি দেখছি এটা আমার জীবনে অনেক অনেক ভূমিকা পালন করেছে এই ছোট্ট হাদিসটা। ছোট্ট একটা হাদিস, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, ইয়া উম্মাতা মুহাম্মদ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বোনরা আমার তোমরা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর নবী বলছে, ইয়া উম্মাতা মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আহাদুন আগয়ারা মিনাল্লাহ, তোমাদের মধ্যে আল্লাহর চাইতে অধিক বেশি মর্যাদাবান কেউ নেই। তোমাদের মধ্যে আল্লাহর চাইতে অধিক মর্যাদাবান কেউ নেই। আইয়ারা আবদাহু ওয়া আমাতাহু তাজনি, ওই মর্যাদাবান রব, আরশে আযীমের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, বিচার দিনের মালিক, কর্ম নির্ধারক, যিনি যিনি জান্নাত ও জাহান্নামের ফয়সালাকারী, মানুষকে সুস্থতা দানকারী, মানুষের ইজ্জত সম্মান বৃদ্ধিকারী, মানুষের হৃদয়কে দুই আঙ্গুলে নাড়াচাড়াকারী, বৃষ্টি বর্ষণকারী, সন্তান দাতা, সুস্থতা করি, যিনি সব কিছুর উপর ক্ষমতাবান, তিনি বলছেন আমি চাই না, আমি মর্যাদাবান, আমি চাই না এটা। আইয়ারা আবদাহু, তিনি ওটা চায় না দেখতে তার কোন ছেলে মুমিন বান্দা, তার কোন পুরুষ বান্দা, ওয়া আমাতাহু, তার কোন মহিলা বান্দি জিনা করুক, এটা উনি দেখতে চায় না। ও আমার ভাই, ও বোন আমার, তুমি জিনা করবা, চলো, তোমার রব মর্যাদাবান, তিনি বলেছে আইয়ারা আবদাহু ওয়া আমাতাহু তাজনি, তিনি তার কোন বান্দা নর নারীকে জিনা ব্যভিচার অবস্থায় দেখতে চায় না। তুমি বলো আমাকে কোথায় গিয়ে তুমি জিনা করবা, উনি দেখবে না। তিনি বলছে আমি দেখতে চাই না, তিনি বলছে আমি এটা দেখতে চাই না, আমি মর্যাদাবান, এটা আমার মর্যাদার ব্যাপার, আমি চাই না আমার কোন বান্দা বান্দি জিনা করুক। তুমি বলো তুমি কোথায় গিয়ে জিনা করবা যেখানে উনি দেখবে না। ঘর বাড়ি, আন্ডারগ্রাউন্ড, পাতালের নিচে, গাড়িতে, বাগানে, বনে জঙ্গলে, ছাদে, কলেজের ছাদ, স্কুলের ছাদ, ওই যে বাইরে আঙিনার পিছনে, ওয়াজ মাহফিল, বিয়ে বাড়ির অনুষ্ঠানে, কোনো এক অজানা কোনো এক গোপন কোথাও, কোথায়? সমুদ্র বন্দরে ঘুরতে এসে, বান্দরবনে বন্ধু বান্ধবী নিয়ে চলে যাওয়া, ঢাকা শহরের পার্কে এভাবে উন্নতি ঢেকে ফেললে উনি দেখবে না। তুমি বোন, তুমি ভাই, তুমি বিচার করো, তোমার রব দেখতে চায় না তুমি জিনা করো, তুমি এবার সামলাও।
যে উনি চায় না তুমি জিনা করো। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া উম্মত মুহাম্মদ, হে আমার উম্মতরা, লাউ তা'লামুন, যদি তোমরা জানতে, মা আ'লাম, যা আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানি, লা দাহিকতুম কালিলা, তোমরা অল্পই হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, তোমরা অনেক বেশি কাঁদতে। বিচার আমি আপনাদের হাতে দিলাম, বিচার আমি আপনাদের হাতে দিলাম। আপনারাই বিচার করুন যে আপনারা জিনা বিচার কোথায় গিয়ে করবেন, যেখানে আপনাদের রব তিনি সুবহানাহু ওয়া তাআলা এটা দেখবে না। আপনারাই বিচার করুন কোথায় গিয়ে জিনা বিচারে লিপ্ত হবেন। ভাই ও বোন, আপনারা বিচার করুন কোন এমন জায়গা, কোন এমন দুনিয়া, কোন এমন সময়, কোন এমন নিরাপত্তা, কিসে ঢাকবেন নিজেকে, কোথায় লুকাবেন নিজেকে, যেখানে আপনার রব আপনাকে দেখতে পাবে না। তিনি দেখতে চায় না তার নর নারী বান্দিকে জানা অবস্থায়। আর বোনদের ব্যাপারে ওয়াজের বিষয় যেহেতু বলেছে, একটা কথা বলে, বোন আমার শুনেন, না তর্কে জড়ায়েন না। আপনার সাথে তর্কে আমি পারবো না, অসম্ভব। আপনি মাশাআল্লাহ যা তর্ক পারেন, যা যুক্তি আপনি পারেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার পক্ষে সম্ভব না আপনার সাথে জিতা। তবে আমি এগ্রি, আমি আপনার সাথে একমত, আপনার উপরে জুলুম হয়, আমি একমত। অনেক দায়ী তার স্ত্রীর উপরে জুলুম করে, হুজুর তার স্ত্রীর উপর জুলুম করে, শিক্ষক তার স্ত্রীর উপর জুলুম করে, এসআইওসি তার স্ত্রীর উপর জুলুম করে, নেতা তার স্ত্রীর উপর জুলুম করে, বড় লেকচারার তার স্ত্রীর উপর জুলুম করে, সমাজসেবক তার স্ত্রীর উপর জুলুম করে। আমি একমত, আপনার স্বামী হোক আলেম, হোক কারি, হোক ইমাম, হোক শিক্ষক, হোক প্রফেসর, হোক নেতা, হোক সমাজসেবী, হোক দানবীর, হোক একেবারে মনটা তুলতুলে নরম কেউ, আপনার উপরে কখনো কখনো জুলুম করে, আমি একমত। তর্কে যেতে রাজি নাই, আমি আপনার সাথে পারবো না, এগুলোর সাথে আমি একমত। তা আমি এগুলো সলিউশন করতে পারবো না ভাই। ও যদি রবকে ভয় না পায়, ও জবাব দেবে। আপনি কি করবেন? আই ক্যান টেল ইউ সামথিং। বোন, আমি আপনাকে কিছু পরামর্শ দিতে পারি, ওকে আমি পারবো না। ও শিক্ষক মানুষ, জ্ঞানী মানুষ, ও নেতা মানুষ, ও হুজুর মানুষ, ও সমাজ সেবক মানুষ, ও দানবীর মানুষ, আমি ওরে কি বলবো? ওরে পারবো না। বোন, আপনি তো মজলুম, আপনার উপরে তো জুলুম হয়, আপনি তো নিরীহ, আপনাকে কিছু পরামর্শ দিই। আপনি তো আমার দুঃখটা বুঝবেন। আমিও ছোট মানুষ, তুচ্ছ মানুষ, আপনিও নিরীহ মানুষ, নেন আপনাকে একটা পরামর্শ দেই। আল্লাহর রাসূল ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আব্বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বললেন যে কোন মেয়ে যদি দিনে 5 বার নামাজ পড়ে, 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আপনি বহুবার শুনছেন, আমি জানি, আমি আবার বলছি কেন জানেন? আপনি উপলব্ধি করতে পারেন নাই। আপনি শুনছেন বহুবার, কিন্তু আপনি এটাকে সিরিয়াসলি নেন নাই। আপনি সিরিয়াসলি নেন নাই। সিরিয়াসলি নেওয়া উচিত আপনার। কথাগুলো মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আগেই বলেছি, আল্লাহর নবী প্রবৃত্তির শিকার হয়ে কথা বলে না। কে ওহী করে? কে? তারপরে উনি বলছেন যে মহিলা, মেয়ে, তোমরা দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করবা, রমজানে রোজা রাখবা, তোমরা যদি অসুস্থ হও পরে বাকিগুলো পূরণ করে নিবা, লজ্জাস্থানের হেফাজত করবা। কিসের হেফাজত? কিসের হেফাজত? স্বামী এবং তার বিছানার অনুগত্য, যেন ছোট্ট করে বলি, স্বামীর অনুগত্য করবা। কার অনুগত্য? স্বামীর অনুগত্য। মানে যখন ডাকবে যাবেন, না করবেন না। যদি আপনার অসুস্থতা না থাকে, যত গুসা, যত রাগ, যত মনোমালিন্যতা থাকুক, যত ক্ষোভ, যত অভিমান থাকুক, স্বামী যদি বলে যে আসো, আসবেন। দিনে 5 বার নামাজ পড়বেন, রমাদানের রোজা রাখবেন, এবং আপনি লজ্জাস্থানের হেফাজত করবেন। আপনার স্বামীর অনুগত্য করবেন, তার সাথে ভদ্রভাবে চলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে জান্নাতের 8টা দরজা খুলবে। এই সুযোগ পুরুষের আর হইল না রে ভাই, এই সুযোগ পুরুষের আর হইল না। মানে একটা মহিলা ইনকাম করা লাগবে না, মারামারি করা লাগবে না, ইভেন যুদ্ধ লেগে গেলেও প্রথমে সে যুদ্ধ করতে হবে না। প্রথমে সে কি করতে হবে না? যুদ্ধ করতে হবে না। সে পরে না করলেও কিসে জিম্মেদার? ওস্তাদ, মহিলা যুদ্ধ করে নাই, সে কি গুনাহগার হবে? হবে না তো। এখানে আমি কিন্তু ফতোয়া দেই না, ডক্টর সাহেব বসে আছে। মানে যুদ্ধ লেগে গেছে, চারদিকে যুদ্ধ। ও দুর্বল মানুষ, মহিলা, ও মানে বাপের তো মাথার মণি। বাপের কি? মাথার মণি, সন্তানের মাথার তাজ। স্বামীর ইজ্জত সম্মান ওর উপরে টিকে আছে। স্বামীর আগামীর প্রজন্ম তার থেকে আসবে, সে ওটাকে লালন পালন করবে। আমাকে যে বাপ ডাকবে, ওকে লালন পালন করবে। ও কত গুরুত্বপূর্ণ জায়গায় সে আছে।
তো বলছে যে 5 ওয়াক্ত নামাজ, রমাদানের রোজা, লজ্জাস্থানের হেফাজত, স্বামীর কথা মতো চলো, 8টা দরজা খুলবে গো জান্নাতে। যদি আপনার 8টা দরজা না হয়, আমি আর জানি না কি বলতে হবে আপনাকে বোন। আর অবশ্যই ওই যে যেন আরেকটা হাদিস, যেহেতু দেরি হয়ে গেছে 2 মিনিট বলে একটা হাদিস চলে যায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। কার থেকে বর্ণিত? জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। মনোযোগ দিয়ে শুনুন, এটা লাস্ট হাদিস। এটাও যথেষ্ট আপনার জন্য। ওয়াল্লাহি আমাদের উদ্দেশ্য জান্নাতে ঢুকাতো না। জান্নাতে ঢুকলে জাহান্নাম থেকে বেঁচে গেছি। জান্নাতে ঢুকলে কোথা থেকে বেঁচে গেছি? আসেন একটা সহজ তরিকা বলে দিই সবার জন্য। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলো যে আরাইতা ইযা সাল্লাইতু সালাওয়াতিল মাকতুবাত, বলে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে যে আপনি কি মনে করেন? কাকে বলতেছে সে? কাকে? সে বলতেছে যে আপনি কি মনে করেন যদি আমি দিনের ফরজ সমূহগুলো আদায় করি, নামাজ মানে ফরজ নামাজগুলো পড়ি, অসুন্তু রমাদান, রমজান মাসের রোজা রাখি, ও আহলালতুল হালাল, হালালকে হালাল জানি, ও হারামতুল হারাম, হারামকে আমি হারাম জানবো, মানে আমি হারাম করবো না। কি করবো না? সে হারাম। ওয়ালাম নাজিদ আলা যালিকা শাইআ আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। সে বলল যে আল্লাহর রাসূল, আমি যদি শুধু ফরজ নামাজ পড়ি, শুধু বছরের ফরজ রোজা রাখি, হালালকে হালাল জানি, হারামকে হারাম জানি, আচ্ছা আপনি কি মনে করেন আদখুলুল জান্নাহ, আমি জান্নাতে যাব? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলল, না তুমি যাবা। সুবহানাল্লাহ। ওই লোক আল্লাহর রাসূলকে বলল যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আযীদু আলা যালিকা শাইআ, আল্লাহর রাসূল আমি না এর বেশি কিচ্ছু করব না। সুবহানাল্লাহ। এই কাজ করে যদি, মানে এতটুকু করে যদি জান্নাত না নিতে পারি, দুর্ভোগ দুর্ভোগ। তালফাহু উজুহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন, আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে, বিভৎস করে ফেলবে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো। এমন দিনের যদি 5 বার নামাজ পড়ে, রোজা রেখে, হারাম থেকে বেঁচে, প্রয়োজনে আর হালাল করলাম না, হারাম থেকে বেঁচে, আবারও বলি, হারাম থেকে বেঁচে প্রয়োজনে আর ইবাদত করলাম না, হারাম থেকে বেঁচে প্রয়োজনে আর ইবাদত করলাম না, শুধু সালাত, শুধু সিয়াম, যাকাত তো তৌফিকের বিষয়, হজ তো তৌফিকের বিষয়, হারাম থেকে বেঁচে থেকে প্রয়োজনে ইবাদত করলাম না, জান্নাতে যদি না যেতে পারি, এর চাইতে হতভাগা আর কেউ হতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।